হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদের আমি বেবি শাড়ি তৈরি করা দেখিয়েছিলাম। আজকে তোমাদের ব্লাউজটি তৈরি করা দেখাবো। ব্লাউজটি আমি পেছনটা এইরকমই ডিজাইন করেছিলাম, একটু অন্যরকম, আর পুরোটা ওপেন ছিল। কিন্তু ব্লাউজটি পরানোর পরে যখন দেখলাম যে একটু গলাটা ওর কাঁধ থেকে খুলে যাচ্ছে, সেই জন্য পরে আমি ডিজাইনটা একটু চেঞ্জ করেছি, একটু ফিতে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো সেটা তোমাদের দেখানো হয়নি, যেটা এখন দেখাচ্ছি ভিডিওতে। এই ব্লাউজটারই কিন্তু সম্পূর্ণ সেলাইটা তোমাদের দেখাবো। ব্লাউজটি পরার পরে এইরকম হয়েছে। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি আগে থেকে ব্লাউজটা কাটিং করে রেখেছিলাম। তো এইটা বেবিদের ব্লাউজ, যেহেতু একদমই প্লেন কাটিং, সেই জন্য তোমাদের কাটিংটা দেখালাম না। তবুও যদি কেউ বেবি ব্লাউজের কাটিং দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি সেই রকম ভিডিও একটা নিয়ে আসব। চলো এবারে ভিডিওটি শুরু করা যাক। ব্লাউজটি সেলাই করার জন্য আমি কিন্তু মেইন কাপড়ের সাথে লাইলিন কাপড়টাকে আগে থেকেই অ্যাটাচ করে রেখেছি পিনের সাহায্যে। এখানে মেইন কাপড়ের সোজা দিকের সাথে কিন্তু লাইলিন কাপড়টাকে জুড়ে নেব প্রথমে, তারপরে উল্টে সোজা করে নেব। এইরকম আগে থেকে পিন করে রাখলে সেলাই করতে কিন্তু খুব কম সময় লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে আমি কাপড়টাকে উল্টে নিয়ে কিন্তু প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তারপরে সম্পূর্ণ কাপড়টাকে জুড়ে নেব, মানে মেইন কাপড়ের সাথে লাইলিন কাপড়টাকে এরকমভাবে ধরে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে সমান করে নিতে হবে। এখানে আমি লাইলিন কাপড়টাকে কিন্তু পরে কাটিং করেছিলাম, সেই জন্য আমার লাইলিন কাপড়টা বেশি হয়েছে। মেইন ফ্যাব্রিকটাকে আগে কাটিং করেছিলাম। এইবারই যেমনভাবে ফিতে তৈরি করে ঠিক একই রকম প্রসেসে একটা ফিতে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই ফিতেটাকে এরকম করে জুড়ে নিচ্ছি। কিছুই না, নর্মালি যেমন ফিতে অ্যাটাচ করে সেই রকমভাবে প্রথমে জয়েন্ট করে নিলাম, তারপরে উল্টা একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এতে করে ফিতেটা ভালো মতন বসে থাকবে। আর শাড়ির পাড় থেকে আমি এরকম দুটো টুকরো করে নিয়েছিলাম, একটু চিকন করে। এখানে লেসের মতন এই পাড়টাকে ব্যবহার করব। এটাকে হালকা করে মুড়িয়ে দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি। শাড়ির পাড়টাকে কিন্তু এরকম লেসের মতন বসিয়ে নেওয়ার পরে ব্লাউজের লুকটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো একই রকমভাবে আমি দুটো পার্টেই লেসগুলোকে লাগিয়ে নেব, মানে ওই পার্টটাকে লাগিয়ে নেব। দুটো পার্টই রেডি করে নেওয়ার পরে এবার আমি ফ্রন্ট পার্টটিকে সেলাই করে নেব। এখানেও কিন্তু সেম মেইন কাপড়ের সোজা পার্টের সাথে লাইলিন কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি। করে নেওয়ার পরে গলার এই কোণগুলোর কাছে কিন্তু একটা করে ছোট কাটিং করে দিয়ে কাপড়টাকে উল্টে ভালো মতন সেট করে নেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তারপরে মেইন ফ্যাব্রিকটাকে পুরোটাকে জুড়ে নেব। তো এইখানে আমি প্রথমে নিজের সুবিধার জন্য কিন্তু বুক লাইনগুলোকে অ্যাটাচ করে নিয়েছি। করে নেওয়ার পরে হাত দিয়ে একটু নখ দিয়ে চেপে চেপে গলাটাকে প্রথমে বসিয়ে নিলাম, তারপরে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি। এতে করে একটু সময় লাগলেও গলার ফিনিশিংটা বেশ সুন্দর হবে। তো দেখো চাপ সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুরোটাকে সেলাই করে নেব। সেলাই করার পরে যেগুলো ছোট বড় কাপড় আছে সেই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। এবারে দেখো আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে নেওয়ার পরে শাড়ির পাড়টাকে আবারও নিয়ে নিয়েছি। তো এইটাকে আমি প্রথমে ভাবছিলাম যে এটাকে কিভাবে লাগাবো। পাড়টা একটু চওড়া হওয়াতে স্কোয়ার নেকটাতে কিন্তু ভালো মতন বসছিল না, সেই জন্য এটাকে আমি প্রথমে লম্বালম্বিভাবে একটা সেলাই করে বসিয়ে নিয়েছি। এতে করে কি হলো, আমার একটা ডিজাইনও তৈরি হয়ে গেল আর বেশ ভালো ফিনিশিংয়ের সাথে সেটও হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু দুদিকেই আমি পাড়টাকে বসিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তো এখানে কাজ করার সময় আমার বারবার সুতোটা কেটে যাচ্ছিলো। খুবই বিরক্তিকর কাজ এটা, সুতো কেটে যাওয়াটা। তো তোমরা এটাকে একটু ইগনোর করো। তো দেখো এইখানটায় আমি একটু এই যে গলাতে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি পুরো পাড়টাকে। আর গলার ডিজাইনের ওখানে কিন্তু চারকোনা যে শেপটা, সেখানে আরেকটা ছোট পাড় কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি। তো সেটা তোমাদের দেখানো হলো না। এইবারে আমি হাতাটাকে প্রথমে জুড়ে নিচ্ছি। হাতার মিডিলটাকে বের করে নিয়েছি। এটা যেমন বড়দের হাতা লাগাই ঠিক একই রকম প্রসেসে হাতাটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এর আগে আমি অনেক কটা ব্লাউজে হাতা লাগানোর ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো। হাতা লাগানোর এখানে কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপে আমি হাতাটাকে জুড়ে নিয়েছি আর প্রত্যেকটা জায়গায় ডবল সেলাই দিয়ে দিয়েছি।
এখন হাতার মুহুরির কাছে আমি প্রথমে ডবল ফোল্ড করে সেলাই করে নিলাম। নেওয়ার পরে কিন্তু হাতার মিডিলটাকে বের করে নেব আর পাড়ের মিডিলটাকে বের করে নেব। মিডিল থেকে পাড়টাকে অ্যাটাচ করলে কিন্তু দুপাশেই পাড়টা একই রকমভাবে বসবে, ছোট বড় হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। এখানে আমার পাড় একটু কম হয়ে গেছিলো, তাই জন্য এরকম করে বসাচ্ছি। এটা কিন্তু ছোট্ট একটা টিপস, তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। একই রকমভাবে কিন্তু আমি দুটো হাতাই এভাবে জুড়ে নেব আর পাড়টাকেও কিন্তু একই রকমভাবে অ্যাটাচ করে নেব। তো এখানে আমার একটি হাতার পাড় কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে আর হাতাটা তো জোড়া প্রথমেই হয়ে গেছে। এরপরে সমস্ত হাতার বডির সুতোগুলোকে, এক্সট্রা সুতোগুলোকে কেটে বাদ দিয়ে সোজা দিক থেকে কিন্তু পুরোটা সেলাই করে নেব। তাহলে ফিটিংস করার সময় কিন্তু আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড সেলাইটা হয়ে যাবে। তো দেখো এখানে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। সেলাইটা করা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আরও কিছু এক্সট্রা সুতো ছিল, সেগুলোকেও কেটে নিলাম। তারপরে কোমরের দিকে দেখো এক্সট্রা সুতো আছে, সেগুলোকে কেটে নিয়ে কোমর পটিটাকে প্রথমে অ্যাটাচ করে নেব। কোমর পটিটাকে প্রথমে একবার লাগিয়ে নিয়ে তারপরে উল্টে একটা চাপ সেলাই দেবো, তারপর ডবল ফোল্ড করে সেলাই করে নেব। দেখো কোমর পট্টিটা এখানে আমার লাগানো হয়ে গেছে। তো এইবার কিন্তু আমি ফিটিংসের মাপ দিয়ে সম্পূর্ণ ফিটিংসটা করে নেব, তাহলেই আমার সম্পূর্ণ ব্লাউজটি একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি ব্লাউজটি আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং আয়রন করার পরে দেখো আমি তোমাদের শাড়িটাও একবার দেখিয়ে দিচ্ছি। শাড়ি এবং ব্লাউজ দুটোই আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। শাড়ির ভিডিওটি কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। আজকে তো ব্লাউজের সেলাইটা দেখালাম, শাড়ির সেলাইটা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো। এইবারে দেখো ব্লাউজটির ফাইনাল লুক। তো ব্লাউজটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বেবি ব্লাউজ তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সুন্দর ছোট্ট পুচকি একটা ব্লাউজ, ফুল স্লিভ করেছিলাম আর খুব সুন্দর হয়েছে আর পরেও বেশ সুন্দর মানিয়েছে। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে এবং শেয়ারও করে দেবে। আর পরার পরে ব্লাউজটির ফাইনাল লুক এইরকম হয়েছিল।